এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে পুরাতন মসজিদে। কলকাতার ঐতিহাসিক মসজিদ বসরি শাহ মসজিদের মধ্যে আমরা ঢুকে দেখাবো, যেটা কলকাতার নাখোদা মসজিদ ও টিপু সুলতান মসজিদের প্রায় 120 বছর আগে এই মসজিদটি তৈরি হয়েছে। অর্থাৎ এই মসজিদের বয়স আমরা ইতিহাস থেকে জেনেছি প্রায় 300 বছর হয়ে গেছে এই মসজিদের বয়স। আমরা এই মসজিদ ঐতিহাসিক মসজিদের ঢুকবো, যেটা কলকাতার প্রথম মসজিদ। আমরা এই মসজিদে দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক সবচেয়ে পুরাতন মসজিদ, কিন্তু সেই মসজিদের দেয়ালগুলোকে আপনাদেরকে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে কি দুরবস্থা রয়েছে। গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। এবং আমরা যেটা জানতে পারছি যে এই মসজিদের অনেক প্রপার্টি রয়েছে, কিন্তু সেই প্রপার্টি বিভিন্নভাবে বেদখল হয়ে পড়ে রয়েছে। এবং এই মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। সেই মসজিদের যে মিনারগুলো দেখা বলবো, একেবারে 3টি মিনার রয়েছে, গম্বুজ রয়েছে 3টি ঐতিহাসিক গম্বুজ, যেটা প্রায় 300 বছর আগে তৈরি করা এই মসজিদ গম্বুজগুলো রয়েছে। সেই গম্বুজগুলোর অবস্থা খুব ভালো নয়। অর্থাৎ যে মসজিদের যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার কিন্তু ঠিকঠাক করা হচ্ছে না। কারণ হচ্ছে এই মসজিদের যে প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো বেদখল হয়ে রয়েছে। ফলে সেই প্রপার্টি সম্পূর্ণভাবে ইউজ না হওয়ার কারণেই কিন্তু এই মসজিদের দুরবস্থা দিন দিন বাড়তে থাকছে। আমরা আপনাদেরকে একেবারে বাইরে দেখাবো। এখানে মসজিদের কমিটির লোকজন রয়েছেন, তারা বসে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এবং আমরা যেটা জানতে পারছি, এই যে মসজিদের আমরা ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে, এই মসজিদের পাশে যে বাড়িগুলো রয়েছে চারিদিকে, এই সমস্ত কিন্তু মসজিদের প্রপার্টি। এইগুলো কিন্তু সমস্ত প্রপার্টিগুলো বেদখল হয়ে গেছে। এমনকি এই মসজিদের ছাদ ভেঙে এই ঘরগুলো তৈরি করা হয়েছে, এমন অনেক কিন্তু আমরা অভিযোগ বা এরকম কিছু তথ্য পাচ্ছি। এবং এর মসজিদের বাইরেও পাশে অনেক মসজিদের সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলোও কিন্তু বেদখল হয়ে রয়েছেন। এবং সেইগুলো সম্পূর্ণভাবে যে ইউজ করা দরকার মসজিদের স্বার্থে, সেইগুলো ভাবে ইউজ করা হচ্ছে না। মসজিদ কমিটি যারা রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করবো। ইমাম সাহেব রয়েছেন, মসজিদ দায়িত্বশীলরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম আছে আসাদুল্লাহ, আর আমার ইনি আছেন ডক্টর আকবর সাহেব। আচ্ছা, আপনি মসজিদের কিসের দায়িত্বে আছেন? মসজিদে আমি সিকিউরিটি আছি, ইনি সিকিউরিটি। কি মসজিদের মধ্যে শুধু নামাজ পড়ার জায়গা আছে, ইমাম সাহেবের যে থাকার জায়গা সেটাও কবজা করে রেখেছে এরা। মানে চারদিকে মসজিদের যত প্রপার্টিগুলো সবটা কবজা করে রেখেছে এরা। পাশের লোক সব মসজিদের সম্পত্তি, সব মসজিদের সম্পত্তি। কিভাবে দখল করলো তারা? এরা মসজিদ তাকত থেকে দখল করে রেখেছে নিজের প্রপার্টি, মসজিদের প্রপার্টি। তা আপনারা কিছু বলেননি? আমরা তো কমে ওয়াকফ বোর্ডকে জানাবো। জানিয়েছেন? জানিয়েছি, এর আগে আমরা জানিয়েছি, কিন্তু কেউ বলনেওয়ালা না। ওয়াকফ বোর্ড ঘুমিয়ে আছে। ওয়াকফ বোর্ড চাইলে অনেক আরাম থেকে এই উদ্ধার করতে পারে প্রপার্টিরা। এই মসজিদ কত বিঘা জমির উপরে রয়েছে? কত? প্রায় 10 কাঠার মধ্যে আমাদের এই প্রপার্টি আছে চারদিকে। এই হিন্দুস্তান মার্বেল আমাদের, তারপর চারদিকে আমাদের জায়গায় সব মসজিদ বাসিদার মসজিদের প্রপার্টি এটা। এই দখল করেছে এটা। আচ্ছা, মসজিদের আউটসাইডে কত সম্পত্তি আছে? আউটসাইড বলছি তো প্রায় 10 কাঠা এখানে আছে। আরও মসজিদের অন্যান্য প্রপার্টি না, আরও আমি ঠিক করে বলতে মাজার আছে আমাদের মধ্যেই আছে, বাস। ঠিক আছে, তারপর একবার আপনি ইউজ করুন, নিয়ে বলতে পারবেন। এই মসজিদের এই যে মসজিদ চলছে, ইমাম সাহেবের বেতন, ইলেকট্রিক বিল, এইভাবে কি কোথা থেকে আসছে? দেখুন, এটা টোটালি হ্যাঁ ঠিক আছে, বেদখল হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাস্তায় আমরা যে আছে কমিটি একটা গঠন আছে আমাদের, তো আমরাই মানে কি সব কিছু মসজিদের ইমামের বেতন আছে, মসজিদের রিপেয়ারিং আছে, প্লাস মসজিদে যা কিছু লাগছে ওটা কমিটি বের করছে। আমরা মসজিদের অনেক কিছু দেখলাম যেগুলো একেবারে সংস্কার করা দরকার। একেবারে অনেক খারাপ অবস্থা রয়েছে, দেয়ালের ফাটল ধরেছে। কোনো সরকারি সহযোগিতা বা ওয়াকফ বোর্ডের কোনো সহযোগিতা না, আমাদের কাছে কোনো মানে কি কোনো দিক থেকে কোনো মানে আসছে না, রেমিনেশন আসছে না। ব্যাপারটাই আছে কি হ্যাঁ ঠিক আছে, এটা একদম মানে একা হয়ে গেছে। আর উপর থেকে আমার মানে কি যা কিছু আছে সেটা মানে কি কমিটি কেন করছে কি এবার মানে কি আল্লাহর ঘর, এটা আমাদের নিজের ঘর না, এটা আল্লাহর ঘর। এটাকে আমরা ছাড়তে পারি না বলে আমরা লোকাল আছি, আমরা বলে করে যাচ্ছি। তো আমাদের মধ্যে কি আছে কি হ্যাঁ ঠিক আছে, কিছু ইনি দিলেন, কিছু উনি দিলেন, তো এভাবে মানে কি আমরা নিয়ে চলছি। এবার হচ্ছে কি এটা রিপেয়ারিংয়ের ব্যাপার, রিপেয়ারিং আছে যা আছে, আমরা মানে কি যেভাবে এটা ছিল, যে কন্ডিশনে এটা ছিল সেই কন্ডিশনে আমরা এটাকে মানে কি উপস্থিত করে রেখেছি। এর মধ্যে আমরা কোনো চেঞ্জিংস করিনি। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, একেবারে মসজিদের আশপাশগুলো চারিপাশে অমুসলিমদের বসবাস, এবং মসজিদের গা দিয়ে, মসজিদের পাঁচিলে, মসজিদের ধারে, অথচ এই সম্পত্তিগুলো আমরা জানতে পারছি যে মসজিদের। এই বেদখলটা কিভাবে হয়ে গেল? দেখুন, এই বেদখলটা বহুত আগে হয়েছে।
এর মধ্যে কেউ কিছু জানে না কি হ্যাঁ মানে কি হলো, যে যেখানে জায়গা পেয়েছে ও ওখানে রয়ে গেছে। কিন্তু আমরা ওয়াকফকে অলরেডি এটা মানে কি একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি কি ভাই তোমরা যে আছে তোমরা এটাকে দেখো, কেন এটা তো মসজিদের প্রপার্টি আছে, এটা তো মানে কি কারোর প্রপার্টি নেই, এটা ওয়াকফকে দেখতে হবে। আর প্লাস যে এখানে বসরি শাহ যিনি ছিলেন, যার নাম থেকে এই মসজিদটা আছে, তারা ওখানের মানে একটা মুতওয়াল্লি হয়, যারা মানে কি যাদের উপর পুরো দায়িত্ব থাকে। তো ওনার মধ্যে একজন ছিলেন শাহনশাহ, উনি মারা গেছেন, উনি দেখতেন। তো ওনার কালেই এসব হয়েছে। তো এবার মানে কি ব্যাপারটাই আছে কি আমরা মানে কি নিজের থেকে সব কিছু করছি, কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, ওয়াকফকে অলরেডি জানিয়েছি কি হ্যাঁ ঠিক আছে আপনারা একটু দেখুন এটা। না আমি এটা কথা বলতে চাইছি কি আপনার চ্যানেল মাধ্যম থেকে আমি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাহেবকে বলতে চাইছি কি আপনি চোখ খুলুন। কাশীপুরের মধ্যে অনেক প্রপার্টি মুসলিম মানে ওয়াকফ বোর্ডের মুসলিম প্রপার্টি যে কবজা আছে, আপনি যদি চোখ খুললে আমাদের প্রপার্টি আমাদের হাতে চলে আসবে। অনেক আছে, কেন অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি, অনেকটা আমরা জানি না কিন্তু ওয়াকফ বোর্ড জানে। তো ওয়াকফ বোর্ডের যদি যে চেয়ারম্যান একটুখানি যদি চোখ দেয় কাশীপুর এলাকায়, তো মানে কোটি কোটি টাকার সম্পত্তি এখানে এখন মানে অন্য লোকের কবজার মধ্যে আছে। গায়ের মুসলিম বলবো, গায়ের মুসলিমরা কবজা করে রেখেছে। তো এই প্রপার্টিরা আমাদের কাছে আসতে পারে, একটু চেয়ারম্যান সাহেবকে একটু চোখ খুলে কাশীপুরকে দেখতে হবে, বাস এই আমার বলার। আপনার নাম? আমার নাম হচ্ছে আসাদুল্লাহ, আমি সিকিউরিটি আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর আকবর আহমদ, কি পদে আছেন? আমি ট্রেজারার আছি। আমরা কথা বলবো এই মসজিদের যিনি সভাপতি রয়েছেন হাজি সাহেব, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনার নাম क्या है? हमारा मोहम्मद नसरुद्दीन हाजी साहब। कितना साल हुआ ये सबसे पुराना कोलकाता का पुराना मस्जिद है? ये कम से कम 300 साल हो गया है। हाँ, तो ये मस्जिद का हाल इतना बुरा क्यों? बुरा अभी यहाँ सब दखल था, सब इसमें सब काम करता रहा। हम लोग आके आस्ते आस्ते अपना सब आज नमाज चालू किया, पहले भी नमाज चालू होता रहा, मगर ये लोग अपना ताकत के जोर से ये लोग अपना कब्जा करके रखा है। और हम लोग क्या कर सकते हैं, हम लोग तो कमेटी का आदमी हैं, हम लोग थोड़ा बहुत पैसा उठा के अपना इंतज़ाम करते हैं, देखभाल करते हैं, और हम लोग इतना कर नहीं पा। अभी ये लोग हम लोग बोल नहीं सकेंगे, हम लोग क्या बोलेंगे, हम लोग बोलेंगे तो बात ख़राब होगा, इसलिए हम लोग कुछ बोलते नहीं हैं। अब इसके लिए सरकार समझे, ওকাব समझे क्या कर। আমাদের সঙ্গে রয়েছেন মসজিদের ইমাম সাহেব, আমরা প্রথমে তার কাছ থেকে আমরা নামটা শুনে নেব। আপনার নাম क्या है? मोहम्मद ताहिर खान। मस्जिद के बारे में कुछ बोलिए। हाँ, ये मस्जिद हसन बसरी शाह के नाम से बसरी शाह मस्जिद है और कलकत्ते की बहुत ही कदीम बहुत ही पुरानी मस्जिद है। और इस मस्जिद की प्रॉपर्टी के ऊपर में बहुत सारे नाजायज़ कब्ज़े हुए हैं। हम चाहते हैं वक्फ बोर्ड से और यहाँ के मुख्यमंत्री से, आपके चैनल के ज़रिए से, कि वो हमारी इस मस्जिद पर ध्यान दें। हमारी इस मस्जिद में इमाम मुअज्जिन के लिए भी कोई कमरा नहीं, ऑफिस के लिए भी कोई जगह बाकी नहीं है, सब के ऊपर में लोग कब्ज़ा करके बैठे हुए हैं। हमारी मस्जिद बहुत ही मुश्किल और दुश्वारी के साथ में चलाया जा रहा है, इसके अखराजात निकाल पाना ला पाना बहुत मुश्किल हो रहा है। इसलिए हम वक्फ बोर्ड से भी कहते हैं और मुख्यमंत्री से भी हम आपके चैनल के ज़रिए से दरख्वास्त करते हैं कि इस मस्जिद पर ध्यान दें, क्योंकि ये बहुत पुरानी मस्जिद है और कलकत्ते की मस्जिद ये तारीख़ी मस्जिद है। इस मस्जिद को छोड़ करके कलकत्ते की तारीख नामुकम्मल है। আমরা মসজিদ কমিটি এবং মসজিদের ইমাম সাহেবদের সঙ্গে কথা বললাম। ইমাম সাহেবের সঙ্গে কথা বলে এবং মসজিদ কমিটির সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই মসজিদের অনেক সম্পত্তি বেদখল হয়ে পড়ে রয়েছে এবং সেগুলো উদ্ধারের জন্য তারা বহুবার চেষ্টা করেছেন, ওয়াকফ বোর্ডকে জানিয়েছেন, কিন্তু কোনো রকমভাবে তার সুরাহ মেলেনি। বরং বারবার এই মসজিদের অবস্থা আরও খারাপ হতে চলেছে, কারণ এই এলাকায় মুসলিমদের আনাগোনা একেবারেই কম এবং যারাই আছেন তারা নিজেদের চেষ্টায় এই মসজিদকে পরিচালনা করছেন, কিন্তু চারিপাশে অমুসলিমরা দিন দিন ধরে কিন্তু এই মসজিদের জমি মসজিদের সম্পদ কিন্তু কবজা করে চলেছেন, এমনটি অভিযোগ করছেন মসজিদের মোতাল্লিরা। তারা বলছেন গভর্নমেন্ট এবং আমরা ওয়াকফ বোর্ডের কাছে দাবি করছি তারা এই বিষয়টাকে নজর দিক এবং যথাশীঘ্রই এই মসজিদের যে সমস্ত সম্পত্তি রয়েছে, জমি রয়েছে, সেই সম্পত্তি যাতে মসজিদ কমিটির কাছে ফেরত দেওয়া হয় সেই আবেদন জানাচ্ছেন। ক্যামেরায় আপনাদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV।